আহজাব যুদ্ধের একটি ঘটনা। ঘটনাটি ছিল পঞ্চম হিজরির শাওয়াল মাসের। মুসলমানদের সঙ্গে অন্যান্য ইহুদি গোত্রের ন্যায় বনু কুরাইজাও বিশ্বাসঘাতকতা করে মদিনার সনদ লঙ্ঘন করে তারা শত্রুপক্ষে যোগ দেয়। এই দুর্গে মদিনার মহিলাদেরকে রাখা হয়েছিল। তারা সে দুর্গে হামলা চালায়। মদিনায় তাদের বিশ্বাসঘাতকতার জন্য যে কোনো অঘটন ঘটে যেতে পারত। তাদের এই জন্য আর মদিনায় বসবাস করতে দেওয়া বাঞ্ছনীয় ছিল না। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রদত্ত শাস্তি তাদের কৃত অপকর্মের জন্য প্রাপ্য ছিল। প্রদত্ত দণ্ড তাদের উপর কঠোর হলেও তা তৎকালীন সামরিক পরিস্থিতির কারণে যুক্তিযুক্ত ছিল। বিশেষ করে শাস্তি তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী প্রদত্ত হওয়ায় তাদের কিছু বলারও অধিকার ছিল না। এটি আপনারা জানেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু যথাসময় ফয়সালা বসলে ইহুদিদের ধারণা ছিল বনু কাইনুকা যেভাবে রক্ষা পেয়েছিল তারাও সেভাবে রক্ষা পাবে। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে অনেক অনুরূপ করার জন্য অনুরোধ জানালো, কিন্তু তিনি ইহুদি ধর্মগ্রন্থ তাওরাতের ফয়সালা অনুযায়ী সিদ্ধান্ত দিলেন। তিনি বললেন, পুরুষ যোদ্ধাদের হত্যা করা হবে এবং নারী ও শিশুদেরকে দাসীতে রূপান্তরিত করা হবে। বনু কুরাইজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের পর মদিনায় ফিরতে না ফিরতেই জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনারা অস্ত্র রেখেছেন? আমরা অস্ত্র রাখিনি।